ঘরের সব কাজের মধ্যে এই ঘর শুতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে আমার। এত সময় লাগে ঘর ঝাড়ু দিতে, আমার মনে হয় সকালবেলা ঘুমের থেকে ওইটা কোনো কাজ না থাকলে যে ঘর ঝাড়ু দিয়া হয়তো এখন আমার কাজ শেষ হয়ে যাবো, কিন্তু দেখা গেছে ঘর ঝাড়ু দিতে দিতে আমার প্রায় 1 ঘন্টা লাগে থাকা। আসলে ব্যাপারটা হয়েছে কিন্তু আমার ঘর ঝাড়ু দিতে সময় লাগে, এর কারণ হয়েছে আমি এত কোনাগানার মধ্যে ঝাড়ু ঢুকাই যেটা সচরাচর মানে দরকার পড়ে না, কিন্তু ঢুকাইলে একদিকে ভালো হয়। আমার কিন্তু প্রচুর ময়লা বাইরো, আর যতবারই ঘর মানে ভালো করে ঝাড় দিই না কেন আমার ময়লা কোনোদিন শেষ নাই। এত নোংরা আবর্জনা যে কই থেকে আয় পড়ে আমি নিজেও জানি না, এত আবর্জনাতে কোথা থেকে আসে। তো যাক গিয়ে আমার ঝাড়ু দিতে প্রচুর সময় লাগে। আর দেখো আমি ঘরটা হয়তো এখন অন্ধকার লাগছে কারণ কেউ ঘুমের থেকে উঠিনি আর ঘর একদম অন্ধকার, তো তার জন্য আমি সব জানলা লাগিয়ে শুধুমাত্র একটা জানলা খুলেছি, খুলে তারপর ঘরটা ঝাড়ু দিচ্ছি। কারণ বেশি আলো উঠলে আবার সবাই উঠে যাবে, তো তার জন্য আমি সব জানলা এখন খুলিনি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে পড়লাম, আর উঠে আগের দিন রাত্রেবেলা সব কাজ মোটামুটি সেরে রেখেছি। আর এখন শুধু ঘরটা ঝাড়ু দেবো ভাবছি, ঘরটা ঝাড়ু দিয়ে আর কাজ করবো না, আমি ঘুমিয়ে মানে স্নান করে নেবো। কিন্তু দেখা যাচ্ছে আমি হয়তো ঘর ঝাড়ু দিতে আমার হয়তো 1 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক, এখন ঘরটা তো ঝাড়ু দিয়ে নিলাম, এবার বারিন্দাটা ঝাড়ু দিচ্ছি, কারণ বারিন্দাটা ঝাড়ু দিতে আরও বেশি সময় লাগে এখন। আর কারণ বারিন্দাটার মধ্যে তো ফ্লোর হয়নি, আর ফ্লোর এই খসখস এই ফ্লোর ঝাড় দিতে মানে ঢালাইয়ের ফ্লোর ঝাড় দিতে এত সময় লাগে মানে কি বলবো তোমাদের। আর যেহেতু জানলা দরজা ওর এখনও লাগানো হয়নি, সে কারণে প্রচণ্ড ধুলো ময়লা ও বালি উড়ে আসে, আর সারা রাত মানে এক রাতের মধ্যেই নোংরা হয়, আবার সেই সকালবেলা ঝাড়ু দো। তো এটা এখন আমার রোজগারের ডিউটি, ডেলি রুটিন বলতে পারো। কিন্তু আমি জানি না কবে এই বারিন্দা কমপ্লিট হবে। যদি আমি করতাম বারিন্দাটা তাহলে হয়তো বলে দিতে পারতাম, যেহেতু আমি করিনি আমি জানিও না কবে বারিন্দা কমপ্লিট হবে। তো যাকে এখন বারিন্দাটা মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে। ঘরটা পরিপাটি না করে স্নান করতে ইচ্ছা করে না, স্নান করে একটা ফ্রেশ পরিপাটি ঘরে ঢুকতে আলাদা একটা আনন্দ লাগে। তো তার জন্য আমি চেষ্টা করি স্নান করার আগে ঘরটা যেন পরিপাটি রাখি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব কাজ ফেলে যে অন্য কাজ আমি ফেলে রাখবো, কিন্তু ঘরটা যদি পরিপাটি থাকে আমার মনটা আলাদা একটা শান্তি লাগে। এই কারণে আমি সবসময় ঘরটা পরিপাটি আগের দিন রাত্রেবেলাই করে রাখি, আর সকালবেলা উঠে শুধু ঘর ঝাড় দিই। আর আগের মতো তো আমি এখন ঘর ডেলি মুছি না, তো সেই কারণে ঘর ডেলি আমার মুছা হয় না, কারণ আমি পারি না। এত বছর আমি রোজ ঘর মুছেছি, এখন দেখা গেছে রোজ ঘর মুছলে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা আমার সময় নষ্ট ঝাড় দিয়ে ঘর মুছে। তো এখন আমি রোজ ঘর মুছাটা স্কিপ করি, একদিন পরে পরে মুছি, অনেকটাই ঘর পরিষ্কার থাকে আমার, একদমই চকচকে থাকে আলাদা করে। আমার মানে এখন তো আগের মতন মানে নোংরাও হয় না, যেহেতু বারিন্দাটা এখন হয়েছে পর থেকে ঘরটা পরিষ্কারই থাকে আমার। যাকে এখন বারিন্দাটা ঝাড় দিয়ে নিলাম, এখন সিঁড়িগুলি ঝাড় দিচ্ছি। তো সিঁড়িগুলিও তো মানে এখন প্লাস্টার হয়নি, এই জন্য সিঁড়িগুলি ঝাড় দিতে কিন্তু প্রচুর সময় লাগে আমার। আর দেখো বৃষ্টির জলে এতটা শ্যাওলা পড়েছে সিঁড়িগুলিতে, আর কিছুদিন পর হয়তো আবার আমাকে এগুলি ঘষতে হবে, মানে নতুন একটা কাজ শুরু হয়ে গেল আমার। আর এদিকে দেখলাম ঘর ঝাড়ু দিতে দিতে সুজয় ঘুম থেকে উঠে পড়লো। তো ওরও শরীরটা বেশি ভালো না, গলায় মাফলার লাগিয়ে রেখেছি, ঠান্ডা লেগেছে। তো তার জন্য আর মানে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। মানে ফ্যানটা আমি কমিয়ে রেখেছিলাম গরম লাগছে বলে। তো যে ঝাড় দিয়ে আসলাম কিছুক্ষণ পরই দেখি উঠানটা একদম মানে কি আকাশ মেঘলা হয়ে মানে বৃষ্টি শুরু হয়ে গেল। এই মাত্র সুজয় স্কুলে পাঠালাম সুজয়কে, এইরকম বৃষ্টি শুরু হলো মানে কি আর বলবো। তো বৃষ্টি তো সবার জন্য আনন্দের না, আমি বৃষ্টি শুরু হলে আমার আলাদা একটা কাজ শুরু হয়। এইদিকে প্লাস্টিক লাগাও জানলা দরজার সামনে, তারপর ওই দিকে লাগাও ছাতা, কারণ মানে সব দিকে জলের এত মানে ছিটা আসে, আমার বারান্দাটা ফ্লাড হয়ে যায় বলতে পারো, একদম পুকুর হয়ে যায় পুকুর। তো এখন এদিকে ছাতা লাগালাম, সামনে লাগালাম প্লাস্টিক, আর এইদিকে লাগালাম ছাতা। এখন আপাতত আমার মানে চিন্তামুক্ত, জলের আসবে না। আর এদিকে দেখলাম বড় বৃষ্টি ভিজে ও মানে সুজয়কে স্কুলে দিয়ে তারপর বাড়ি আসলো, ও বৃষ্টি একদম ভিজে অবস্থা খারাপ, হঠাৎ করেই বৃষ্টিটা নামলো। আমি তো তোমাকে আগেই বললাম আমার আগের ভিডিওতে, আমি যখনই উঠান ঝাড় দেবো বা ঘরের সাইড ফাইড ঝাড় দেবো তখনই বৃষ্টি নামে। তো এখন স্নান করব ভাবছি, তো স্নান করার আগে একটু ইচ্ছা করছিল বৃষ্টি ভিজতে, তো আবার মাথা মধ্যে একটা গামছাও দিয়ে রেখেছি। ভয়ও লাগে কারণ বৃষ্টি ভিজলে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে, এই জন্য ওটা মাথার মধ্যে কাপড় দিয়ে একটু বৃষ্টির মধ্যে খালি পায়ে উঠানের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, ভীষণ ভালো লাগছিল। ফ্লোর মানে উঠানটাও মাটিটা একদম ঠান্ডা হয়ে রেখেছিল। তো এখন ফুল তুলতে চলে আসলাম, আর বৃষ্টিটাও এইমাত্র থামলো, হালকা হালকা ঝিরিঝিরি আছে।
তো আমি আর ছাতা নিলাম না, এমনিতেই ফুল নিচ্ছি। আর গাছের নিচে এসে দেখি একটাও ফুল নেই, মানে 2-3টা ফুল ছাড়া আর গাছে কোনো ফুলই নেই। আসলে অনেকেই ভাবে যে বেশি করে ফুল দিলে মানে ঠাকুর খুশি হবে, ঠাকুর বেশি করে আসন ভালো করে বেশি করে সাজালে হয়তো ঠাকুর খুশি হবে, কিন্তু আসলে বাস্তবটা এরকম না। ঠাকুরকে তুলসী পাতা দিয়ে ফুল দিল, তুলসী পাতা দিয়ে পুজো দিল, ঠাকুর কিন্তু খুশি হয় ঠাকুরের ফুল না, ঠাকুরের মন দেখে। কিন্তু এই ব্যাপারটা কয়জনই বা বুঝে? সবাই তো এই ব্যাপারটা বুঝে না। আর সবাই, আমার দুঃখ লাগে এটাই যে ঠাকুর ভগবান মানে অনেকেই ছাড় দেয় না, ভগবানকে নিয়েও কারাগারি করে, কে বেশি নিতে পারে সেটাই মানে চিন্তা। আমার এসব নেই, তবু মনে দুঃখ লাগে যে ফুল গাছে থেকেও আমি পাই না একটা পুজো দেওয়ার মতো। এইটা ভাবে আমার প্রচণ্ড দুঃখ লাগে। তো জাগে আমি একটু দূর্বা তুলে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু দূর্বা তুলে নিলাম। তো চলে আসলাম এবার বিকালবেলা, বিকালবেলা বলতে সন্ধ্যাবেলার পর আর কি। তো আজকে রাত্রের বেলা আমি একটু পোলাও রান্না করছি। আমার মানে হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করি মানে আসলে সকালবেলা সেরকম কোনো রান্না তরকারি ছিল না, তো হঠাৎ রাত্রের বেলা হলো ডিম রান্না করব। তো ডিম রান্নার সাথে একটু পোলাও করতে ইচ্ছা হলো, তাই সিম্পলভাবে একদম যত সিম্পল করা যায় আর কি, তো একদম সিম্পলভাবে একটু পোলাও রান্না করছি। আর দেখো মোটামুটি আমার পোলাওটা এখন ভাজা হয়ে গেছে, চালগুলো একটু হলুদ দিয়ে করছি। ও সবসময় তো সাদা ফ্রাইড রাইসের মতোই খাই, তো আজকে ভাবলাম একটু হলুদ দিয়ে করব পোলাওর মতো। এগুলি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখন ভাজা হয়ে গেছে, জল দিয়ে নিলাম। তো জল দিয়ে চালটা এখন সিদ্ধ হচ্ছে, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। আর এভাবে রান্না করলে আমি জলের আন্দাজ একটু বুঝি না, আমার একটু কষ্ট হয়। আমি যে ভাত রান্না করে মানে ফ্রাইড রাইস বা পোলাও রান্না করি, এটাই আমার কাছে অনেকটা সোজা মনে হয়। আজকে তো এইভাবে করলাম, তো একটু ভয়ই লাগছে কেমন জানি হলো। আর দেখো এখন সব মানে রেডি হয়ে গেছে। তো এখন একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, ঘিটা ভালো করে মেখে নিলাম। এবারে কিন্তু পোলাও আমার সম্পূর্ণ রেডি, এবার ঠান্ডা হয়ে গেলেই খেতে পারবো। তো পোলাও আমার ঠান্ডা হয়ে গেছে, দেখো এবার ভাত বেড়ে নিলাম পোলাও, আর এদিকে করলাম ডিম তরকারি। খুবই টেস্টি হয়েছিল, খাবারটা খেতে দুর্দান্ত হয়েছিল। এদিকে বর খাওয়া শুরু করে দিল দেখো। আর এর সাথে নিলাম একটা লেবু। তো পোলাওর সাথে লেবুটা যায় না, আমি আর খেলাম না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই।